অবলম্বনকারী মহান ধর্মমূলক পালক, পালার নাম পতির চিতায় সতীর কন্যা সতী সুলোচনা। পতির চিতায় সতীর কন্যা সতী সুলোচনা। এদিকে বীরাঙ্গনা সুলোচনা, বীরাঙ্গনা সুলোচনা সখীদের সঙ্গে নাগলোক পরিদর্শন করার জন্য আগমন করছে। তোর প্রীতি লাগিয়া আমি আছি পথ চাহিয়া, তোর প্রীতি লাগিয়া আমি আছি পথ চাহিয়া। আচ্ছা ভাই, আশার 6 দিন গেল চলিয়া রে বলিব, আশার 6 দিন গেল Thank you.
সখিয়া সহজে থাকবে দেখা তোরে মন চাইছে আরে রিমি ঝিমি ঝিমি চলো পয়সা সারি মিটিছে রিমি ঝিমি ঝিমি চলো পয়সা সারি মিটিছে টাকা ধরে লোগো বাবুর বাপে মনে হয় ভালোবাসেছে টাকা ধরে লোগো বাবুর বাপে মনে হয় ভালোবাসেছে রিমি ঝিমি ঝিমি চলো পয়সা সারি মিটিছে রিমি ঝিমি ঝিমি চলো পয়সা সারি মিটিছে টাকা ধরে লোগো বাবুর বাপে মনে হয় ভালোবাসেছে টাকা ধরে লোগো বাবুর বাপে মনে হয় ভালোবাসেছে টাকা ধরে লোগো বাবুর বাপে মনে হয় ভালোবাসেছে লঙ্কাধিপতি রাবণের জয়! রাবণ পুত্র মেঘনাদের শোনো সখীগণ, কে আমাদের নাগ লোক আক্রমণ করার জন্য এসেছে। চলো সখীগণ, আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি কে সে বীর পুরুষ আমাদের নাগ লোক আক্রমণ করার জন্য এসেছে। চলো সখীবৃন্দ, আমরা সবাই লুকিয়ে পড়ি, আমরা লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে নাগ লোকে আক্রমণ করার জন্য নাগ লোকে আগমন করছে। তবে কাহারে বলিব দুঃখের নিবারণ, তবে কে করিবে আমার দুঃখ নিবারণ। আমি ভেবে ভেবে হইলাম জোড়াগ, এ ভাই শয়নে স্বপনে কি হলো গো নিশি জাগরণে, এ ভাই শয়নে স্বপনে ভাই নিশি জাগরণে আরে আমি ঘুরে বেড়াই খাবার পাড়াগ, কি ওই আমি ঘুরে বেড়াই খাবার পাড়া বই আমার দুনয়নে বহে ধারা গো, আরে হরে আমার দুনয়নে বহে ধারা গো। আমি
না, সকল নাগ জাতি মনে হয় আমাদের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান রে মন্ত্রী সেনাপতিগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষসপুত্র, সাবধান। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নয়। সুন্দরী, নাগ জাতি যদি অতই দুর্বল না হয় তাহলে কেন কেন নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে রাক্ষসপুত্র? নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে নবকন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। রাক্ষসপুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। নাগলোকে আসার পূর্বে আমার পিতা রাবণ রাজ বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্পন্ন হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর শোনা তোমার আবশ্যকতা নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমায় আমি দিনে রাইতে, তোমায় আমি দিনে রাইতে, কি হলো কি হলো? আমি খুঁজা মরি রে আমার কালো বাচ্চা, সোনা বন্ধু রে, যদি না পাই তোমারে আমার সোনা বন্ধু রে, যদি আমার জীবনের তোরে প্রথম দেখার কালা বন্ধু প্রথম দেখার কালা বন্ধু বা ভাই, তুমি কথা দিয়েছিলে, এই ভুলিবে না মরে সুলোচনা, তুমি ভুলিবে না মরে। তুমি জীবন গেলে আমার সোনা বন্ধুরে, যদি না পাই তোমাদের আমার হরে হরে, সোনা বন্ধুরে, যদি জীবনের কথা আমি নিয়ে যাব আমাদের সোনার লঙ্কায়, নিয়ে যাব তোমাকে লঙ্কায়।
বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে। রামচন্দ্র বানর সৈন্য সহায়তায় সীতা খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায় এবং শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন লঙ্কেশ্বর রাবণ, মন্ত্রী, সেনাপতিগণ। যে সমস্ত বলশালী যোদ্ধাদের বনবাসী রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না। আজ আমি নিজে যুদ্ধে গিয়ে মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার পুত্র মেঘনাথ তো রয়েছে মহারাজ। আজ আপনি মেঘনাথকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ। আজ আপনি ওই মেঘনাথকে যুদ্ধে পাঠিয়ে দিন। ঠিকই বলেছে মন্ত্রী, সেনাপতিগণ। আমার সবচেয়ে বলশালী পুত্র আজ আমি মেঘনাথকে যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় মেঘনাথ?
প্রণাম প্রণাম পিতা আপনার চরণে। বলুন পিতা, আজ আমায় কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাথ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধাদের বনবাসী রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমি যুদ্ধে গিয়ে কিন্তু আমার মনে পড়লো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাথ তো রয়েছে। আমি মেঘনাথকে যুদ্ধে পাঠাবো। ওরে পুত্র মেঘনাথ, তুই আর যুদ্ধে যাবি বাবা, ওই বনবাসী রাম লক্ষণের মাথা কেটে তুই আমার তরণ তলে এনে দিবি। পিতা, আপনারা গেছিল রাজ্য পিতা, আজ আপনার আজ্ঞা মাথায় নিয়ে আমি চললাম ওই বনবাসীদের মাথা কেটে আপনার তরণ তলে এনে দেবো। আজ রাবণ পুত্র মেঘনাথ যাবে যুদ্ধে, তোদের মাথা কেটে আমার বাবার তরণ তুলে এনে দেব। স্বামী 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 স্বামী, একই স্বামী, তুমি যুদ্ধের সাজে সাজে আজ তুমি কোথায় চলেছ স্বামী? শোনো তো না প্রিয় আমার, আজ আমার পিতা আমাকে আদেশ করেছেন আজ আমি যুদ্ধে যাব। ওই বনবাসী ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আমার বাবার তরণ তুলে এনে দেব। না যাবি না, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। কারণ যাকে তুমি ভিখারি বলছো ওই রামচন্দ্রই নয়। রামচন্দ্র হলো স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হলো মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয় স্বামী, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না গো, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব। শোনো প্রিয়, রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হয়, মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তাকে হত্যা করবো না। না স্বামী না, আপনার কথা আমার বিশ্বাস হয় না। কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে গেছে, কেউ তারা ফিরে আসেনি লঙ্কায়। তাই আমার মনে বড় ভয় হয় স্বামী, আমি তোমাকে হারাতে চাই না স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না গো, আমি যুদ্ধে যেতে দেব। শুনো তো না প্রিয় আমার, তুমি ভয় করো না, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি, এইরকম বীর পুরুষ আমাকে মারতে পারবে। কিন্তু ওই রামচন্দ্রের শিবিরে আমাকে মারার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। সোনপ্রিয়ে, তুমি আমার জন্য একটি সুন্দর
বিজয়মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসব। তুমি আমাকে ভালোবেসে আদর করে তোমার হাতে বিজয়মালা তুমি আমাকে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়ে। তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও প্রিয়ে, যুদ্ধের সাজে সাজিয়ে দাও। না না স্বামী না, আমি আপনাকে রণে যেতে দেব না। কারণ আমার মনে বড় ভয় হয়, কেউ যদি আমার স্বামীধনকে কেড়ে নেয়। জানো স্বামী, জানো আজ রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না, আমি আমার স্বামীকে হারাতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, আজ রাত্রে আমি কি কেউ স্বপ্ন দেখেছি? শোনো তো না, তুমি কি স্বপ্ন দেখেছ? তুমি আমার কাছে খুলে বলো প্রিয়ে, তুমি আমার কাছে খুলে বলো। ওগো আমার স্বামী দেবতা, আজ শোনো সুলোচনার কথা। আজ রাত্রে দেখিন আমাদের লঙ্কাই বুঝি শুনো তো না, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা। শ্বশুরের মন্দ দেখি বড় জোরে গাধার উপর আছেন বসি। শুনো না, আমি সৈন্য দেখি শাশুড়ি মায়ের এগোটাই তুমি যেও না রণে, আমি একা ঘরে থাকিতে মনে। আমি সুলোচনা এগো নবীন যৌবনা, তাই রণে না দিব, রণে না দিব, না দিব তোমায় যেতে। কুসুমন দেখেছি স্বামী রণে না দিব, রণে না দিব, না দিব তোমায় যেতে। তুমি জানো না, আমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞ কুণ্ড থেকে একটি দিব্য রথ প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে মারতেও পারবে না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে। শোনো, তুমি একটি বিজয়মালা গেঁথে রাখবে। আমি তোমাকে কথা দিলাম, যুদ্ধে
যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসবো। তুমি আমাকে আদর করে ভালোবেসে বিজয় মালা তুমি আমাকে পরাবে। স্বামী, স্বামী গো, আমি এত বাধা দিলাম, তবু তুমি আমার কথা শুনলে না, বুঝলে না, বুঝলে না তুমি নারীদের হৃদয়ের কথা। স্বামী, আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। এসো স্বামী, আজ আমি তোমাকে প্রতিবরণ করে আমি নিজের হাতে তোমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দেব। স্বামী এসো, স্বামী এসো, আমি প্রতিবরণ করব। জীবনের সার তুমি, প্রভু গো আমার। স্বামী, স্বামী গো, আমি বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মনে রেখো, আমি তোমার জন্য বিজয়মালা গেঁথে রাখবো। তুমি যেন মনে রেখো সুলোচনার মনের কথা, সুলোচনার ভালোবাসার কথা। হে সুলোচনা, তুমি চিন্তা করো না, আমি যুদ্ধে জয়ী হয়ে তোমার কাছে ফিরে আসবো। সুলোচনা, তোমার কাছে আমি ফিরে আসবো। জীবনের সার তুমি, প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী, চরণে তোমার। প্রণাম জানাই স্বামী, চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী, চরণে তোমার। প্রণাম জানাই স্বামী, চরণে নিকুম্বিলার মন্দিরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে নিকুম্বিলার মন্দিরে আগমন করছে। নিকুম্বিলা মায়ের মন্দিরে এসেছি। এবার এবার আমি দেখবো আরম্ভ করবো, কিন্তু সাবধান, সাবধান সৈন্যগণ, তোমরা যেন সচেত থেকো। কেউ যেন প্রবেশ করতে না পারে নিকুম্বিলার মন্দিরে, কাউকে যেন প্রবেশ করতে না দিও এই নিকুম্বিলার মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, হে যুবরাজ, আপনি দেখবো আরম্ভ করুন, আমরা কাউকে প্রবেশ করতে দেবো না মাতা নিকুম্বিলার মন্দিরে। দেবী নিকুম্বিলায় নমো নমঃ। ওম দেবী চামুণ্ডায় নমো নমঃ। ওম হ্রিং ক্লীং চামুণ্ডায় নমো নমঃ। লক্ষণ, ভাই লক্ষণ, ওই দেখো মেঘনাথ
ওরে মেঘনাদ, তোর আমি যজ্ঞ সম্পূর্ণ হতে দেব না। আমি হনুমান তোর যজ্ঞ কুণ্ডল ভেঙে চুরমার করবো, তোকে যজ্ঞ করতে দেব না। কাকাশ্রী, তুমি এসেছো কাকাশ্রী। কাকাশ্রী, তোমাদের ভয়ে ভয়ে হয়তো বৈরতা থাকতেই পারে। আমি না তোমার সন্তান, আমি কি দোষ করেছি কাকাশ্রী? তুমি নিকুম্ভিলা মায়ের গোপন পথ তুমি বলে দিয়েছো কাকাশ্রী। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, মেঘনাদ এখন নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় মেঘনাদকে বধ করো, মেঘনাদকে তুমি হত্যা করো। হনুমান, সুগ্রীব, শোনো আমার কথা। এই মেঘনাদের দেহকে নিয়ে সমুদ্রের তীরে ফেলে দাও এবং মেঘনাদের একটি হাত কেটে সুলোচনার কুটিরে পৌঁছে দাও এবং এই মেঘনাদের মাথা কেটে নিয়ে চলো, নিয়ে যাবো প্রভু রামচন্দ্রের শিবিরে। হ্যাঁ প্রভু, আমরা তাই করবো। আমরা ওই মেঘনাদের শরীরকে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে ফেলে দেবো, মেঘনাদের একটি হাত কাটবো, পৌঁছে দেবো সুলোচনার কুটিরে এবং মেঘনাদের মাথা কেটে নিয়ে যাবো প্রভু রামচন্দ্রের শিবিরে। এসো এসো সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো। এখনই আমরা নিয়ে যাবো মেঘনাদকে ওই সমুদ্রের তীরে। সুলোচনার স্বামী মেঘনাদ যুদ্ধে গেছে, অনেকদিন হয়েছে যুদ্ধ থেকে ফিরেনি। সুলোচনার বোন বড়ই চঞ্চল, তাই সুলোচনা বিজয়ী মালা হাতে নিয়ে শয়ন কক্ষে আগমন করছে। স্বামী
স্বামী, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে ফিরে আসবে? স্বামী গো, আমি তোমার জন্য এই দেখো একটি বিজয়মালা গেঁথে রেখেছি। তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে, কিন্তু এখনো ফিরে এলে না। তবে কি অঘটন করেছে? না, আমার স্বামীকে কেউ মারতে পারবে না। আমার স্বামী বলেছে আমাকে কখনো কেউ মারতে পারবে না। তবে এতদিন হলো আমার স্বামী আমার কাছে ফিরে এলো না কেন? এটি এটি কাটা হাত। তুমি কি আমার স্বামী কাটা হাত? না, আমার স্বামীর কাটা হাত নয়। কে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব হরণ করার জন্য। কিন্তু আজ আমি পরীক্ষা নেব। আমার স্বামী আমাকে বলেছিল যুদ্ধে যদি বীরগতি পায় তাহলে তার কাটা হাত এসে আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করব না। আমার স্বামীর কাটা হাতে আমি কলম থামিয়ে দেব। স্বামীর কাটা হাতে কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে। কি যেন লিখলো, ওই তো কি যেন লিখলো। সুলোচনা, প্রিয় আমার, তোমার হাতের বিজয়মালা আর আমার পড়া হইল না গো। যুদ্ধে আমি লক্ষণের হাতে বীর গতি পেয়েছি। আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, চির বিদায়। না যাবি না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কেন তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে বলেছিলে কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। তুমি কেন আজ আজ তুমি মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লে? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? ওরে নিষ্ঠুর বিধাতা, আমাকে কেন নারী জন্ম দিয়েছ? আজ আমি পূর্ণ যুবতী। আর পূর্ণ যুবতী অবস্থায় কেন তুমি আমার স্বামীকে কেড়ে দিলে? আমি স্বামী হারা ওই কেমন করে বাঁচবো? ওগো মায়েরা, তোমরা বলো না মা, আমি পূর্ণ যুবতী। আমার স্বামী যদি না থাকে আমি কাকে নিয়ে বাঁচবো মা? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই। আমি এরমণি জন্ম, আমি না বুঝিলাম এই স্বামীর মর্ম গো। আমি এরমণি জন্ম, স্বামী আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। এই দিকি দিক এখানে পরানে আমার এখানে
বিধিরে আজি নারী জনম গেল আদনে দারুল বিধিরে নারী জনম গেল আদনে আমার আমি তোমাকে বারবার যুদ্ধে যুদ্ধে আমি বাধা দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না, বুঝলে না, সুলোচনার মনের কথা। আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কেমন করে স্বামী হারা হয়ে বাঁচব? না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি তোমার কাছে যাবো স্বামী। জানো স্বামী, আমি তোমার চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আমি সত্যি হব স্বামী, তবু আমি লঙ্কায় থাকবো না, আমি তোমার কাছে যাব। হে ভগবান, আমি কেমন করে সত্যি হব? আমার স্বামীর দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, তবে আমি কেমন করে সত্যি হব? মনে পড়েছে আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যাব, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুরকে বলবো যেন আমার স্বামীর কাটা মাথায় এনে নেই। না না, আর আমি দেরি করবো না, আমি আমার শ্বশুরের কাছে যাব। বাবা রাবণ মন্দ করে আগমন করছে। মায়া মাতে ভুল
মশার কাছে আসছে। বাবা সুলোচনা পুত্রী আমার, কেন তুই মামা বলে এসেছিস মা? একই মা, তোর দু চোখে জল, তুই কাঁদছিস, বল মা বল। আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা? বল মা বল, আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে? না না মা, না, তোমার মেঘনাথ আর বেঁচে নেই মা। তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার স্মৃতির সিঁদুর কেড়ে সে রণে বীর গতি পেয়েছে মা। সে আমাকে ছেড়ে চলে গেছে মা। এই দেখো মা, আমার স্বামীর কান্না। ওরে মেঘনাথ, ওরে বাবা, আমি শতপুত্র হারিয়েও কোন দুঃখ ছিল না। শেষ পর্যন্ত তুইও মায়ের কথা ভাবলি না। তুই আজ মাকে ছেড়ে চলে গেলি রে মেঘনাথ। কে বলবে আমাকে বাবা? ওরে নিষ্ঠুর বিধাতা, আমি সকল পুত্রদের হারিয়ে তবু আমার মনে কোনো দুঃখ ছিল না কেন? তবে আমার মেঘনাথ ছিল আমার কোলে। ওরে নিষ্ঠুর বিধাতা, শেষ পর্যন্ত তুই আমার মেঘনাথকেও কেড়ে দিলি। কে বলবে আমাকে বাবা? কে বলবে আমাকে বাবা? ওরে মেঘনাথ, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল, এই জন্য আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল তোকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন রে ছেলে, তুই আজ মায়ের কোল শূন্য করে ছেড়ে চলে গেলি বাবা? কেন তুই মায়ের কথা ভাবলি না রে? মায়ের কথা ভাবলি না? মা বলিয়া একবার ডাকরা, ওরে বাছা কেমন করে থাকি বলো? আমি তোমার ছাড়িয়া রে, ওরে পুত্র মেঘনাথ রে, তুই কোথায় গেলি রে? আমার মেঘনাথ রে, ওরে পুত্র মেঘনাথ রে, কোথায় গেলি? কেন তুমি আমার ছেলেকে কেড়ে দিলে? মা আমার বলে বললে আমার
আসবে না মা। মা গো, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি বিধবা হয়ে লঙ্কায় থাকতে চাই না মা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব। আমি সত্যি হয়ে আমি আমার স্বামীর কাছে যাব। ওগো বাবা, ওগো বাবা, আমার মিনতি রাখুন। আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও বাবা। আমি সত্যি হব বাবা। আমার স্বামীর কাটা মাথা এনে হলো তো না। রাবণ কখনো ভিখারি রাম লক্ষ্মণের কাছে মাথা নিচু করবে না। তোমার যদি মাথার প্রয়োজন, তুমি নিজেই গিয়ে চেয়ে দাও। আজ আমি নিজেই যুদ্ধে যাবো, বনবাসীর হত্যা করবো। আজ আমি বনবাসীর হত্যা করবো, বনবাসীর হত্যা করবো। প্রিয় আমার, কাঁদিস না মা। তোর শ্বশুর যখন তোকে মাথায় এনে দিল না, আমার কথা শোন। আজ তুই নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি। রামচন্দ্র বড় দয়ালু, তোকে তোর স্বামীর মাথা অবশ্যই দেবে। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি। চল, রামচন্দ্রের শিবিরে যাবি। চল। লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে। রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান বিদ্যমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে প্রভু রামচন্দ্রের শিবিরে আসছে। মাগো পথ যে রাই
সুলোচনা, তুমি কেন শত্রুদের শিবিরে এসেছো মা? যাও সুলোচনা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না মা, যাও মা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না। প্রভু প্রভু গো, ও কথা বলে আমাকে লজ্জা দিও না প্রভু। ও গো প্রভু, আপনার ভাইয়ের রণে আমার স্বামী বীর গতি পেয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমিও লঙ্কায় বিধবা হয়ে থাকতে চাই না, আমি আমার স্বামীর কাছে যাব। দয়া করে আমার স্বামীর কাটা মাথা আমাকে দিন প্রভু, আমার স্বামীর কাটা মাথা আমাকে দিন। এটি সুলোচনা, তুমি তোমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে মা? তোমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে? ওগো প্রভু, আজ আমি ব্রতী হয়েছি, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, আমি আমার স্বামীর কাছে চলে যাব, আমি সতী হব প্রভু, আমি সতী হতে না। সুলোচনা, তুমি না রাক্ষসী বংশের, তুমি কখনো সতী হতে পারবে না সুলোচনা, তুমি কখনো সতী হতে কোনোদিনও পারবে না। শোনো সুলোচনা, সত্যি যদি তুমি সতী হতে চাও তাহলে আমাদের শিবিরে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। যদি তোমার স্বামীর কাটা মাথা যদি আজ সবার মধ্যে হেসে উঠতে পারে তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সতী হতে পারবে, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সত্যি সতী হতে পারবে। হে প্রভু, হে প্রভু, আজ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিলাম, সত্যি যদি আমি সতী নারী হই, আমি আমার স্বামীর মুখ দর্শন না করে আমি কোনদিন জল পর্যন্ত গ্রহণ করিনি। হে স্বামী দেবতা, তুমি আমাকে ছেড়ে চলে গেছ, আমার মনে দুঃখ নেই, কিন্তু আজ আমার মহা সতীত্বের দিন, সবার মধ্যে যদি তোমার কাটা মাথা হেসে না উঠে তাহলে আজ আমি অসতী হব স্বামী। স্বামী গো, সুলোচনার সতীত্বের মান রেখো, তোমার কাটা মাথা যেন হেসে উঠে, কাটা মাথা যেন হেসে। মা, মা সুলোচনা, আমরা তোমাকে ভুল বুঝেছি মা, তুমি সত্যি সতী হতে পারবে মা। সবার মধ্যে তোমার স্বামীর কাটা মাথা হেসে উঠেছে, আজ আমাদের মনে বিশ্বাস জেগেছে তুমি সত্যি সতী হতে পারবে। মাগো, এই নাও, এই নাও তোমার স্বামীর কাটা মাথা, এই নাও মা, দাও দাও প্রভু, তবে তবে কেন তুমি আমাকে ছেড়ে গেলে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তোমার কাছে যাব, আমি সত্যি। হনুমান, সুগ্রীব, দেরি করো না ভাই, সুলোচনা আজ ব্রতী হয়েছে, স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে সতী হতে চায়, তাই তোমরা আর দেরি করো না ভাই, যাও সমুদ্রের তীরে তোমরা চিতা সাজাবে, সেই চিতায় ঝাঁপ দিয়ে সুলোচনা আত্মহত্যা করবে, সেই সুলোচনা সতী হবে। তোমরা আর দেরি করো না, যাও ওই সমুদ্রের তীরে চিতা সাজাবে, যাও। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনি রঘুপতি
রাখো রাধারাম পতিত তুমি আমাকে সীতারাম হে সীতারাম হে সীতারাম হে আমি আমার সীতারাম জয় জয় রাজা